আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিকেল ৩টায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাক দেওয়া হয়েছে গণজমায়েতের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ব্লকের কর্মসূচির বা কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সকাল থেকে এই যে নেতাকর্মী যারা রয়েছে, হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মী কিন্তু শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছে। যেহেতু বিকাল ৩টায় গণজমায়েতের ডাক দিয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তারই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে গণজমায়েত হতে শুরু করেছেন। এখানে হেফাজত ইসলামের পাশাপাশি কিছু সাধারণ নাগরিকও কিন্তু ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। এখানে অনেক আন্দোলনকারী তারা রাত্রি যাপন করেছেন। এখন পর্যন্ত কিছু সংখ্যক নেতাকর্মী তারা নানা স্লোগান দিয়ে শাহবাগ আন্দোলনকে জমিয়ে তোলার চেষ্টা করছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর পাশাপাশি যদি বই থেকে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চলছে, অর্থাৎ এই শাহবাগ মোড়ে সব দিকে সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে আন্দোলনকারীরা যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি সিএনজিতেও যদি কোনো ধরনের রুগী থাকে সেই রুগীদেরও কিন্তু যেতে দেওয়া হচ্ছে। তো সকাল 8টা থেকে আমরা যেটা এখানে দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরা এখানে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং বিকাল 3টায় যেহেতু গণজমায়েতের ডাক দিয়েছে, সেই 3টার সময়কে মাথায় নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিতে শুরু করেছেন। তাদের হাতে যেমনি বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, তেমনি হেফাজত ইসলামের কিছু পতাকাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে শুধু এনসিবির নেতাকর্মী বা হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামিক যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা যেমনি রয়েছেন, এর পাশাপাশি কিন্তু নেতা কর্মী এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু আসতে শুরু করেছেন। এনসিপির পক্ষ থেকে যেটি জোরালোভাবে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি যেটি 3 দফা দাবি দিয়েছেন, সেই 3 দফা দাবির প্রেক্ষিতেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা আজকে ব্লকেট কর্মসূচি পালন করবেন। তার সবচেয়ে বড় গণজমায়েতের ডাক দিয়েছেন শাহবাগ মোড়ে। তারা শাহবাগ মোড়েই কিন্তু বিকাল 3টায় সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে তাদের পরবর্তী কোনো কর্মসূচি, নতুন কর্মসূচি থাকলে সেটি ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে সবকটি সড়কের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু সকাল থেকে আমরা তেমনটা লক্ষ্য করতে না পারলেও কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু শাহবাগ মোড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবে এই আন্দোলনকারীরা রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন যে সাময়িক অসুবিধার জন্য তারা ক্ষমা চাচ্ছেন, যেহেতু শাহবাগ ঢাকার অন্যতম রাজধানীর এই ব্লকেটটি তারা যে ব্লকেট করেছেন তার জন্য তারা কিন্তু রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। অপু, ধন্যবাদ আপনাকে।